12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের সময় ঘনিয়ে আসায় দেশজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। আর এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর প্রস্তুতি তদারকি করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কক্সবাজার, পটুয়াখালী ও খুলনায় সেনা সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি দিয়েছেন, নির্বাচনী ডামাডোলে সরগরম এখন সারা দেশ। প্রার্থীদের প্রচারণা আর জনসংযোগে মুখর ভোটের মাঠ। সব ঠিক থাকলে আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের অপেক্ষায় সাধারণ ভোটাররা। এই বিশাল কর্মযজ্ঞে নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করছে প্রশাসন। এরই অংশ হিসেবে কক্সবাজার সফরে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে সেনা সদস্যদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন তিনি। সেনাপ্রধানের স্পষ্ট বার্তা, দায়িত্ব পালনে কোনো প্রকার বিচ্যুতি কাম্য নয়। তিনি সেনা সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে নিরপেক্ষ ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার কঠোর নির্দেশ দেন। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। চরম শৃঙ্খলা ও ধৈর্যের পরিচয় দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। কক্সবাজার ছাড়াও পটুয়াখালী ও খুলনা জেলা পরিদর্শন করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় বর্তমানে মোতায়েন থাকা সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরিতে জোর দেন সেনাপ্রধান। মূলত যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার পরিবেশ তৈরি করতেই এই বিশেষ সতর্কতা। শৃঙ্খলার সর্বোচ্চ মান বজায় রেখে নির্বাচনকালীন এই চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত, এমনটাই উঠে এসেছে সেনাপ্রধানের এই জটিকা সফরে।